আজকে অন্তরীপের জন্মদিনে আমাদের তিনজনেরই নেমন্তন্ন ছিল। তা আমরা এই নেমন্তন্ন রক্ষা করতে পৌঁছে গেলাম এই রেস্টুরেন্টটার সামনে। দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটার নাম হচ্ছে আমেজ ধাবা। এটি রুবির কাছাকাছি। রুবির কাছাকাছি যারা থাকো তারা এই রেস্টুরেন্টে এসে একবার খাবারটা ট্রাই করে দেখতেই পারো। দেখতেই পাচ্ছ নামটা লেখা রয়েছে আমেজ ধাবা। তো যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন দেখলাম বাইরে বেশ ফটোশ্যুট চলছে। বেশ 20-25 জনের অ্যারেঞ্জমেন্টের জন্য রেস্টুরেন্টটা বেশ ভালো। আমরাও সেখানে যোগ দিয়ে দিলাম। ফটোশ্যুট হয়ে যাওয়ার পর একে একে ভেতরে ঢুকলাম। তো ভেতরে আমাদের একটু দেরি হলো দেখে, আমার ছেলের সেদিনকে ক্রিকেটের খেলা ছিল, যেহেতু ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ছিল চ্যাম্পিয়ন ট্রফির। তো সেই জন্য আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, ছেলের খেলাটা সকালে পড়ে গেছিলো। তো যখন গেলাম তখন দেখলাম বাইরের দিকটা বেশ ফটোশ্যুট চলছে আর ভীষণ সুন্দর, বাইরে খুব রোদ। তারপর ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে তো ওদের স্টার্টার খাওয়া শেষ হয়ে গেছিলো, আমাদের জন্য ওয়েট করছিল। তারপরে আমাদের স্টার্টারটাও এসে গেল। আর ভেতরটা ঢোকার পরে এত আরাম লাগছিল, বাইরের যে রোদটাতে যেন মনে হচ্ছিল মুখটা জ্বলে যাচ্ছিল। তখন ঘড়িতে প্রায় 3টে বাজে। তো ভালোই রোদ উঠে গেছে এখন। এখন কিন্তু বাইরে দুপুরবেলা বেরোনোটা বেশ কষ্টকর। তো ওদিকে ওরা মেন কোর্সটা সার্ভ করছিল, যেহেতু ওদের স্টার্টারটা আগেই খাওয়া হয়ে গেছিলো। তার এখানে সোমা, যে অন্তরীপের মা, আজকে খুব সুন্দর করে সেজেছে। ওকে আমার দেখতে খুব ভালো লাগছিল। অনেক দিন পর সোমাকে শাড়ি পরে দেখলাম। আমি আর শাড়ি পরার জন্য কোনো রকম রিস্ক নিইনি, কারণ আমার শাড়ি পরে যেতে গেলে আর কি তাহলে ওদের পার্টিটাই পুরো শেষ হয়ে যেত। কারণ এখানে একটা শর্ট টাইম পিরিয়ডের ব্যাপার, তো রেস্টুরেন্টে ওরা নিয়েছে। আর ইতিমধ্যে আমাদের স্টার্টারটাও এসে গেছে। দেখো স্টার্টারে রয়েছে ক্রিস্পি বেবিকর্ন, রেশমি কাবাব আর ফিশ ফিঙ্গার, সাথে স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। আহা, কোল্ড ড্রিঙ্কসটা যেন তখন মনে হচ্ছিল কী যে অমৃত, এত গরম লাগছিল। আর ওদিকে তো ওরা কয়েকজনকে মেন কোর্স সার্ভ করছিলেন, মানে আমার মনে হলো যেটা যারা হয়তো চিকেন প্রিপারেশন খাবেন না তাদের জন্য। ওখানে 2-1 জন বয়স্ক মহিলা ছিলেন তাদের জন্য। তো এখানে তো হ্যাপি বার্থডে লেখা রয়েছে, আর ওখানে অন্তরীপরা সবাই গল্পে মশগুল। তো আমি আর আমার হাজব্যান্ড স্টার্টারটা শেষ করলাম, কিন্তু এবারে ওর বাচ্চাগুলো খেলার খুব একটা জায়গা পায়নি। এই জায়গাটা এতটাই একটুখানি ন্যারো প্লেস হয়ে গেছে। আর এই যে বলছিলাম না সোমা, দেখো এই যে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, ওই হচ্ছে সোমা, অন্তরীপের মা, আমার বন্ধু। ও আজকে খুব সুন্দর করে সেজেছে, সত্যি ওকে আজকে খুব সুন্দর লাগছিল। আর এদিক থেকেও আমি ঘুরে গিয়ে ওদেরকে একটুখানি ভিডিও করে নিলাম। আর এদিকে টিভিতে খেলা চলছে, সবাই চোখ তো খেলার দিকে, কিন্তু বাচ্চাগুলো নিজেদের মধ্যে বেশ কিন্তু আনন্দ গল্প করে যাচ্ছে, কিন্তু হাত পা ছড়িয়ে খেলতে পারছে না, যেহেতু জায়গাটা একটু শর্ট বলে। আর আমার ছেলে এদিকে খেতে ব্যস্ত। খাবে কি, ও আগে আমাকে দেখছে যে কোনটা খাবে আর কোনটা খাবে না, সেটা আর কি আমাকে চোখের ইশারায় জানাচ্ছে। তো এর মধ্যেই তো গল্প করতে করতে দেখো আমাদের মেন কোর্স, মানে পুরো পর পর কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝে পাচ্ছিলাম না আর কি। তখন মনে হচ্ছে যে মানে কতক্ষণে মানে খাওয়াটা যেন তাড়াতাড়ি করে শেষ করলেই হয়, একটার পর একটা আসতেই চলেছে। তো স্টার্টার শেষ না হতে হতেই চলে এলো মেন কোর্স। মেন কোর্সে রয়েছে ফ্রায়েড রাইস, ওদিকে চিলি ফিশ আর গার্লিক চিকেন। তার সাথেও আরও কিছু আছে, সেটা তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো খাবারের শেষে চলে এসেছে ডেজার্ট। ডেজার্টে রয়েছে বেকড রসগোল্লা আর একটা খুব সুন্দর নরম পাখির কদম বা চমচম টাইপের মিষ্টি। রিয়েলি মিষ্টি দুটো এত সফট আর এত সুন্দর যে আমি যে মিষ্টি খুব একটা পছন্দ করি না, আমারও প্রচণ্ড ভালো লেগেছে। আর ওইদিকে তো বাচ্চাগুলো তো নিজেদের মধ্যে বকবক করতে অস্থির, কিন্তু সেইভাবে জমিয়ে গল্প করাটা সোমার সাথে হলো না। যদিও সোমার সাথে আমার বাড়িতে বা রাস্তায় হাঁটতে গেলে রোজই দেখা হয়। তো সব শেষের পর্বটা রয়ে গেছে কেক কাটা, কারণ আমাদের যেতে দেরি হয়েছে দেখে কেক কাটার পর্বটা সব শেষেই রাখা হয়েছে। তো এখন অন্তরীপ কেক কাটছে, তো আমরাও ওর মধ্যে চলো একটু সামিল হয়ে যাই, তোমরাও এসো। আমার ছেলের থেকে অন্তরীপ একটু বয়সে বড় হলো, ওদের দুজনের মধ্যে কিন্তু বেশ ভালো বন্ডিং। দুপুরবেলা তো প্রায় দিনই ছুটির সময় অন্তরীপ হয় আমাদের বাড়ি, নাহলে আমার ছেলে ওদের বাড়িতে খেলতে চলে যায়। তো এই একটাই মাত্র ওদের দুজনের বন্ধু, একে অপরের
দুজনেই সমবয়সী নয়, কিন্তু বন্ধুত্বের দিক থেকে খুব ভালো বন্ডিং ওদের। আর এখানে রয়েছেন অন্তরীপের বাবা, দাদু ঠাকুমা এবং অন্তরীপের ক্লাসমেটরা, তার গার্জেনরা বা তার বাবা মারা। তো সব মিলিয়ে সারা দুপুরটা আমাদের বেশ ভালোই কাটলো। আর ওইদিকে দেখতে দেখতে 4টেও বেজে গেছে, এবার তো রেস্টুরেন্টটা ছেড়ে দিতে হবে। তো এদিকে কেকের মধ্যে রয়েছে ব্ল্যাক ফরেস্টের ম্যাঙ্গো। আমি কিন্তু আর একটুও কেক খেতে পারিনি, আমার আর কেক খাওয়ার মতো জায়গা ছিল না। সবশেষে বাইরে অবশ্য আইসক্রিমের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো এর মধ্যে আমিও একটু ঘুরিয়ে তোমাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম। ওদিকে বেলুন দিয়ে সাজানো রয়েছে, ওদিকে হ্যাপি বার্থডে ব্যানার টাঙানো আছে, ওদিকে তো টিভিতে খেলা চলেই যাচ্ছে। ও ভালো কথা, অন্তরীপের মামা মামি এবং মামাতো ভাইও রয়েছে। তো ওরা সবাই অন্তত একই স্কুলের। তো বাইরে এসে আমাদের এখন আইসক্রিমের খাওয়ার পর্ব চলছে। তো মোটামুটি পার্টি এন্ড। ভীষণ ভালো লাগলো। অন্তরীপ ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। শুভ জন্মদিন অন্তরীপকে। আর আইসক্রিম কিন্তু আমরা খাইনি, তাই সঙ্গে করে নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও। আর তো অন্তরীপকে আশীর্বাদ করতে তোমরা কিন্তু ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। এখনকার মতো টাটা।